এক দুধ বিক্রেতার বিরুদ্ধে রং মেশানোর অভিযোগ। রবিবার দিন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার চাচল থানার অন্তর্গত দুধহাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চাচল বাজারের দুধহাটি এলাকায় দীপক ঘোষ নামে এক দুধ বিক্রেতা দুধের মধ্যে রঙের মতো কিছু একটা মেশাচ্ছে, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল হওয়ার ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা। রবিবার এই ঘটনার বিষয়টি সোশ্যাল মাধ্যমে জানাজানি হতেই একাংশ ক্রেতা ও স্থানীয়রা ওই দুধ বিক্রেতাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাচল থানার পুলিশ। ওই বিক্রেতার বেশ কয়েকটি জার ভর্তি দুধ এবং একটি মোটর বাইক আটক করেছে পুলিশ। চাচল বাজার এলাকার স্থানীয় বাসিন্দা দেবাশিস চক্রবর্তী বলেন, ওই দুধ বিক্রেতা বাজারে এসে দুধ বিক্রি করার সময় বাসন্তী রং এবং জল মিলাচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই বিক্রেতা এখানে মূলত মহিষের দুধ বিক্রি করে। এরপর বিষয়টি জানাজানি হতেই দীপক ঘোষ নামে ওই দুধ বিক্রেতাকে চেপে ধরা হয়, কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই পালিয়ে যায়। এই ধরনের রং মেশানো দুধ আমাদের বাচ্চারা খেলে শরীরের ক্ষতি হতে পারে বলেও আমাদের ধারণা। এ ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। চাচল থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি মৌখিকভাবে জানালেও লিখিত কোনো অভিযোগ হয়নি। লিখিত অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। থেকে খবর পাচ্ছিলাম, এই পাশেই আমার বন্ধুর বাড়ি থেকে একবার দুবার দেখেছে এবং ও কালকে একটা ভিডিও করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে এখানে দুধের সঙ্গে কিছু একটা মেশানো হচ্ছে, মিশিয়ে আবার তাতে এক বালতি মতো জল মিশিয়ে দুধটাকে বাড়িয়ে আবার দুধ মেশানো হচ্ছে। এইভাবে একটা কালকে আমরা ভিডিও পেয়েছি, আমাদের কাছে সেই ভিডিও ফুটেজ আছে। আচ্ছা, তারপরে আমরা কালকে আলোচনা করি বন্ধুরা সবাই মিলে যে না, আমাদেরকে এই ব্যাপারটাকে দেখতে হবে, কারণ দুধ তো বাচ্চারাও খায় বা বাচ্চারা, অসুস্থ রুগীরা সবাই দুধ খাচ্ছে। তারপরে এখানে এসে জানতে পারলাম মহিষের দুধ কেনা হচ্ছে, তার সঙ্গে মহিষের দুধ যে ঘন থাকার জন্য ওতে জল অনেকটা মেশানো যাচ্ছে, মিশিয়ে পাতলা করে ওতে বাসন্তী রং মিশাচ্ছে এবং সেটা রং এবং দুধ সহ আমরা হাতে নাতে এখানে ওকে ধরি। 2-4 থাপ্পড় ওকে দেওয়া হয়েছে রাগের মাথায়। তারপরে এই এখন পুলিশকে আমরা থানায় যোগাযোগ করি এবং থানা থেকে ছেলেটি এখান থেকে পালিয়ে গেল কোনোভাবে। তবে এই জিনিসটা চাচল দুধ বাজারে প্রায় সব জায়গাতেই হচ্ছে। এক জায়গায় হয়তো আমরা প্রমাণ পেয়েছি, বাকিদের প্রমাণ হয়তো আমরা পাইনি। ছেলেটা কি আছেন? ছেলেটা এখানে নেই, ছেলেটা পালিয়ে গেল কোনোভাবে, বাইক দুধ সব রেখে পালিয়ে গেছে। কি নাম ছেলেটার? ছেলেটার নাম যা জানতে পারলাম, ভাকরি ঘোষপাড়াতে বাড়ি, নাম হলো দীপক ঘোষ। আনন্দর পোতা না কার পোতা বলছে। আচ্ছা, তো আমরা চাইছি যে সরকার থেকে ব্যবস্থা নেওয়া হোক এবং এখানে প্রশাসন এখানে এসে দুধ বাজারে এসে দুধগুলো চেক করুক মাঝে মধ্যে, কারণ যেই তদন্তের যে ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের, তারা এসে ফুড ডিপার্টমেন্ট হোক বা আর কিছু, তারা এসে এখানে ব্যাপারগুলোকে তদন্ত করুক, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম দেবাশিস চক্রবর্তী, বাড়ি চাচল বাজারে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।